আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পুডিং। পুডিংয়ের ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 100 গ্রাম মতো চিনি এবং আধা কাপের মতো পানি দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে ক্যারামেল তৈরি করছি। আমি হালকা কালার রাখবো, আপনারা চাইলে বেশি কালারও করতে পারেন। এখন গরম গরম অবস্থায় আমি ক্যারামেলটা পুডিংয়ের বাটিতে ঢেলে দিব। এটা গরম গরম অবস্থায় করতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এখন আমি বাটিটাকে ভালো করে নাড়িয়ে সব জায়গায় দিয়ে দিব এবং এটাকে ঠান্ডা করতে রাখবো। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টাকে ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গিয়েছে ভালো করে। এখানে আমি মাঝারি সাইজের একটি বোল নিয়ে নিচ্ছি। ফেটানোর ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো দুধ দিব। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি এবং চিনি দিয়ে জাল দিয়ে দিয়েছি। যে যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দিয়ে নেবে। চিনি দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো। যাতে ডিমের গন্ধটা বের না হয়। ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিব। ভিতরে যে দানা দানা আছে এটা যাতে ভিতরে না যায় এজন্য। এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এটার মাধ্যমে ভালো করে আমি ছেঁকে নিব। ভিতরে যে শর্ট থাকে শর্টটা যাতে না যায় এজন্য আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি মুখটা ভালো করে আটকে দিব। এখন আমি এটাকে ভালো করে ভাপে করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। ভিতরে একটা ছোট টাওয়াল দিয়ে দিয়েছি। এখনো পরিমাণ মতো পানি দিব। পানিটা বেশি দেওয়া যাবে না। পানিটা বেশি দিলে ফুটে বাইরে চলে আসবে। এজন্য আমি বুঝে মাঝে মানে অর্ধেকের থেকে একটু নিচে পানি দিয়েছি যাতে উতলে না পড়ে যায়। এবং ঢাকনা দিয়ে ভালো করে মুখটা আটকে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে 45 মিনিটের মতো এটাকে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে যাবে আমার পুডিং। এখন পানিটা শুকিয়ে গিয়েছে। 45 মিনিট হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব। দেখেই বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে। এখন এই নাইফের সাহায্যে আমি ভালো করে পাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন উপরে একটি প্লেট দিয়ে ভালো করে পুডিংটাকে ভালো করে বুট করে নিব যাতে আশেপাশে না পড়ে যায়। আস্তে আস্তে তুলতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমার পুডিং। এখন আমি আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে। আপনারা যদি কালার বেশি চান তাহলে ক্যারামেলটা একটু পুড়িয়ে নিতে পারেন, হালকা কালার হবে। আমি হালকা কালার পছন্দ করি, এই জন্য হালকাই রাখছি।